হরে কৃষ্ণ। তো আজকে আমরা জানবো হরিনাম দীক্ষার প্রশ্ন উত্তর। যে হরিনাম দীক্ষার সময় কেমন প্রশ্ন থাকে, কুড়িটা প্রশ্ন থাকে, কুড়িটা উত্তর দিতে হয়, লিখতে হয় এবং জানতে হয়, বুঝতে হয় যে আমি যে দীক্ষা নিতে যাচ্ছি, হ্যাঁ, তা বিষয়বস্তুগুলো কি, কেনই বা দীক্ষা নেব, সেই বিষয়ে আমাদের ভালোভাবে জানতে হবে। তো প্রথম প্রশ্ন থাকে সদ্গুরুর যোগ্যতা কি। তো সদ্গুরুর যোগ্যতা খুব সুন্দরভাবে বলা হয়েছে যে গুরুদেব গুরু পরম্পরায় থাকবে, কৃষ্ণ তত্ত্ববেত্তা হবে, শাস্ত্রীয় বিধান অনুসারে আচার ও প্রচার করবে এবং হরিনাম পরায়ণ হবে। এটা আমি খুব ডিটেলসে এর আগে প্রশ্ন উত্তরে বুঝিয়েছিলাম। এখন আমি 2 নম্বর প্রশ্ন, যে সদ্গুরুর নিকট থেকে হরিনাম দীক্ষার পর কার সদ্গুরুর নিকট থেকে হরিনাম দীক্ষার পর কার নিকট থেকে পরবর্তী মন্ত্রগুলি গ্রহণ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন ছিল, এর উত্তর, যে সদ্গুরুর কাছ থেকে হরিনাম দীক্ষা গ্রহণ করা হয় সেই গুরুদেবের কাছ থেকেই পরবর্তী মন্ত্রগুলি গ্রহণ করতে হয়। বোঝা গেল? যে গুরুদেবের কাছ থেকে, যে সদ্গুরুদেবের কাছ থেকে আমরা মন্ত্র গ্রহণ করেছি, পরবর্তীকালে সেই সদ্গুরুর কাছ থেকেই পরবর্তী মন্ত্রগুলো আমাদের গ্রহণ করতে হবে। 3 নম্বর, গুরুদেবকে কেন ভগবানের মতো পূজা করা হয় এবং গুরুদেব কি ভগবান? গুরুদেবকে কেন ভগবানের মতো পুজো করা হয় আর গুরুদেব কি ভগবান? না, গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি, শ্রীকৃষ্ণের প্রিয়জন, তাই ভগবানের মতো পুজো করা হয়। গুরুদেব ভগবান নন, তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি। বুঝে গেল? আমি আবারও বলি, গুরুদেবকে ভগবানের মতো পূজা করা হয় কেন? কারণ গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি এবং ভগবানের প্রিয়জন, তাই তাকে ভগবানের মতো পূজা করা হয়। কিন্তু গুরুদেব ভগবান নন, তিনি হচ্ছে ভগবানের প্রতিনিধি। এটা কিন্তু খুব সুন্দরভাবে এরকম গুলিয়ে ফেললে হবে না। আজকাল কলিযুগে কি হচ্ছে, গুরুদেবকে ভগবান বলে ভগবানকে বাদ দিয়ে গুরুদেবকে সিংহাসনে বসিয়ে পুজো করছে। হ্যাঁ, ভগবান নেই সিংহাসনে, কিন্তু গুরুদেবকে বসিয়ে পুজো করছে। এটা কিন্তু একেবারে রং সিদ্ধান্ত। এই জায়গাটা ভালো করে জানতে হবে। গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি, আর ভগবানের প্রতিনিধি, ভগবানের প্রিয়জন হওয়ার কারণে গুরুদেবকে পুজো করা হয়। ভগবানের সঙ্গে শিষ্যদের সম্পর্ক হিসাবে গুরুদেব নিজেকে কিভাবে দেখেন? ভগবানের সঙ্গে এবং শিষ্যদের সম্পর্ক হিসাবে গুরুদেব নিজেকে কিভাবে দেখেন? উত্তর, ভগবানের সঙ্গে শিষ্যের সম্পর্ক হিসাবে গুরুদেব হচ্ছে নিত্য সংযোজনকারী। গুরুদেব একজন শিষ্যকে ভগবানের সঙ্গে মিলিয়ে দেন। গুরুদেবের কাজ হচ্ছে একজন শিষ্যকে ভগবানের সঙ্গে, ভগবানের সেবার সঙ্গে, ভগবানের নামের সঙ্গে, ভগবানের কথার সঙ্গে যুক্ত করে দেন। তিনি নিত্য সংযোজনকারী। বোঝা গেল? 5 নম্বর প্রশ্ন, গুরুদেব যে পরম সত্য কথা বলেন, গুরুদেব যে পরম সত্য কথা বলেন, আপনি কি তা বিশ্বাস করেন? এটা কি করে সম্ভব যে ভগবান শ্রীকৃষ্ণ 5000 পূর্বে যা বলেছেন আজকের গুরুরা একই কথা বলছে? গুরুদেব যে পরম সত্য কথা বলেন এটা আমরা বিশ্বাস করি। হ্যাঁ, কারণ কারণ গুরুদেব হচ্ছে গুরু পরম্পরা ধারায় আছেন। গুরুদেব যে কথাগুলি বলছেন কারণ তিনি গুরু পরম্পরায় আছেন, তাই তিনি যা বলছেন গীতা এবং ভাগবত সিদ্ধান্ত অনুযায়ী বলছেন। গুরুদেব যা বলছেন তিনি সিদ্ধান্ত অনুসারে বলছেন, গীতা ভাগবত সিদ্ধান্ত অনুসারে, তাই মানতেই হবে তিনি যা কিছু বলছেন সত্য কথা বলছেন। 6 নম্বর, কোন পরিস্থিতিতে গুরুদেবকে ত্যাগ করা যায়? কোন পরিস্থিতিতে? কোন পরিস্থিতিতে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন পরিস্থিতিতে গুরুদেবকে ত্যাগ করা যায়? উত্তর, গুরুদেব যদি পাপ কার্যে লিপ্ত হয়ে পড়ে, বৈষ্ণব নিন্দুক হন এবং ভগবত বিদ্বেষী হয়ে পড়েন, তাহলে সেই গুরুদেবকে ত্যাগ করা উচিত। গুরুদেব যদি বৈষ্ণব নিন্দুক হন, পাপ কাজে লিপ্ত হয়ে পড়েন, ভগবত বিদ্বেষী হয়ে পড়েন, তাহলে সেই গুরুকে ত্যাগ করা উচিত। খুব ধ্যান দিয়ে শোনা উচিত। কোন পরিস্থিতিতে গুরু ত্যাগ করা যেতে পারে? আমি আবারও বলছি, গুরুদেব যদি পাপ কাজে লিপ্ত হয়, গুরুদেব যদি বৈষ্ণব নিন্দু হয়,
গুরুদেব যদি ভগবত বিদ্বেষী হয়ে ওঠে তখন গুরুদেবকে ত্যাগ করা উচিত। একজন শিষ্যের যোগ্যতা ও দায়িত্ব কি কি? একজন শিষ্যের যোগ্যতা ও দায়িত্ব কি কি? বলছে শিষ্যের যোগ্যতা ও দায়িত্ব হচ্ছে গুরুদেবের শ্রী পাদপদ্মে আত্মসমর্পণ করে তার আদেশ ও উপদেশ অনুসারে কৃষ্ণ সেবা করা। একজন শিষ্যের দায়িত্ব কর্তব্য হচ্ছে, শিষ্যের যোগ্যতা ও দায়িত্ব হচ্ছে গুরুদেবের পাদপদ্মে আত্মসমর্পণ করে তার আদেশ ও উপদেশ অনুসারে কৃষ্ণ সেবা করা। 8 নম্বর প্রশ্ন, ইসকনে ছিল প্রভুপদের অনুপম পথ কি? বলা হয়েছে দীক্ষা গ্রহণের মাধ্যমে আমরা গুরু পরম্পরায় যুক্ত হই। তো ছিল প্রভুপদের ধারায় সেবা করতে আপনি কি দৃঢ়নিষ্ঠ আছেন? উত্তর, ছিল প্রভুপাদ হচ্ছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য। ছিল প্রভুপাদের প্রতিষ্ঠিত ইসকন দ্বারা সমস্ত পৃথিবীতে মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী প্রচার কার্য চলছে। তাই বহু মানুষ এই পারমার্থিক পথে এগিয়ে চলেছে। তাই আমি সেবা করতে অত্যন্ত দৃঢ়নিষ্ঠ। বোঝা গেল? আচ্ছা, শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলা হয়েছে কেন? শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলা হয়েছে কেন? সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণকে ভগবান বলে প্রতিপন্ন করা হয়েছে। শ্রীকৃষ্ণকে কেন ভগবান বলেছে? সমস্ত বৈদিক শাস্ত্রে, মানে উত্তর, সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণকে ভগবান বলে প্রতিপন্ন করা হয়েছে। যেমন কি? যেমন ভাগবতে বলা হয়েছে এতে চাংশ কলা পুষ্প কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকং মীড়য়ন্তি যুগে যুগে। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকং মীড়য়ন্তি যুগে যুগে। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকং মীড়য়ন্তি যুগে যুগে। এটা ভাগবতে বলা হয়েছে। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এছাড়াও পূর্ববর্তী মহাজনেরা স্বীকার করেছেন। তাই আমরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মনে করি। 10 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ নামের মাহাত্ম্য কি কি? কৃষ্ণ নামের মাহাত্ম্য কি কি, আর আমরা হরে কৃষ্ণই বা কেন জপ করব? কৃষ্ণ নামের মাহাত্ম্য কি কি, আমরা হরে কৃষ্ণের মন্ত্র কেন জপ করব? বলে দেখো, কৃষ্ণ নাম করলে প্রথমত পাপ দূরে চলে যাবে। কৃষ্ণ নাম করলে পাপ দূরে চলে যায়, সমস্ত কামনা পূরণ হয়ে যায়, সমস্ত কামনা বাসনা পূরণ হয়ে যায় এবং শ্রীকৃষ্ণ প্রেম প্রদান করে। কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম প্রদান করে। আর চিত্তরূপ দর্পণ মার্জন করতে, এবং যেহেতু কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন, তাই আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। কেন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব? আমি আবারও বলছি, কৃষ্ণ নাম আমাদের সমস্ত পাপ দূর করে। এই কৃষ্ণ নাম আমাদের সমস্ত মনের কামনা বাসনা পূরণ করে। শুধু তাই নয়, এই কৃষ্ণ নাম আমাদের কৃষ্ণ প্রেম প্রদান করে। শুধু তাই নয়, আমাদের চিত্তে যে নোংরা পড়ে আছে, চিত্তের দর্পণকে মার্জন করতে সহযোগিতা করে। এবং কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। এই কলিযুগে অন্য কোনো মন্ত্রে জপ করলে হবে না। মহাপ্রভু বলেছেন ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার। তাই এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। তাই আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। আজকে আমাদের 10 নম্বর পর্যন্ত থাক। আমরা পরের দিন 10 নম্বর পর থেকে শ্রবণ করবো। আপনারা শেয়ার করে দেবেন ভক্তদের মধ্যে, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে রাখুন, সাপোর্ট করুন। আমি এরপরে খুব সুন্দর সুন্দর ভক্তি শাস্ত্রীর প্রশ্ন উত্তর নিয়ে আসবো। জয় শ্রী প্রভুপাদ।